বাংলাদেশ নারী দল এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে এবং তাদের বিপক্ষে যে টিমটা রয়েছে সেটা হচ্ছে ভারত। তবে কি বাংলাদেশ এবার রেকর্ড করতে পারবে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে? এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা। তবে এশিয়া কাপের সেমিফাইনাল ওঠা মানে অনেকটা একটা স্বপ্নের ব্যাপার যে কোনো টিমের। ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশ নারী টিমটা আছে সেখানে আমরা দেখেছি যে নতুন কিছু প্লেয়ার চান্স পেয়েছে, তার মধ্যে পুরান প্লেয়ারও কিন্তু আছে। বাট টিম ইন্ডিয়া ভারত যেটাই আমরা বলি না কেন সেই টিমটাও কিন্তু অনেকটাই শক্তিশালী, তারাও কিন্তু বাকি টিমগুলোকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। তবে ম্যাচটা শুরু হতে যাচ্ছে 26 তারিখ ঠিক 2টার সময় বাংলাদেশ সময়। ওই ম্যাচটার মধ্যে যে খেলাটা আমরা উপভোগ করতে চাই বা যেটা আমরা চাই বাংলাদেশ থেকে আমরা যারা, তারা তো অবশ্যই 100% নিয়ে আমরা চাবো যে আমাদের বাংলাদেশ নারী টিমটা যেন যেতে এবার ফাইনালে ওঠে। আর যারা আপনারা ভারতে সাপোর্ট করেন তারা কিন্তু চাইবেন যে আপনাদের ভারত যেন জেতে ম্যাচটা এবং যেন তারাও যেন ফাইনালে ওঠে। সো খেলাটা হচ্ছে হার জিতের, সেক্ষেত্রে যে কোনো একটা টিম জিতবে, যে কোনো একটা টিম হারবে। বাট আমাদের বিশ্লেষণটা হচ্ছে আমাদের যদি মেন্স যে টিমটা আছে বাংলাদেশ, সেই টিমটাও কিন্তু এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত গেছিল। সেটা পাকিস্তানের সাথে আমরা দেখেছিলাম, সেখানে ফাইনালে হেরেছিল এবং বাংলাদেশ টাইগার টিম আরও কিন্তু যে ভালো পজিশন ম্যাচগুলো আসলো সেগুলোও কিন্তু খেলেছিল এবং টিম ইন্ডিয়াকে হারানোর কিন্তু বাংলাদেশের রেকর্ড আছে, সেটা হচ্ছে মেন্স টিমের। বাট ওমেন্সের যে রেকর্ড এটা কিন্তু এখন নেই। এই তো কিছুদিন হলো বাংলাদেশে যে টি-20 সিরিজটা খেলে গেল ভারত, যাদের যে টিমটা ওমেন্স যে টিমটা তারা কিন্তু বাংলাদেশে এসে খেলে গেছিল, কিন্তু বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনি এবং খুব হতাশাভাবে হেরেছে। এই যে একটা হতাশাভাবে হেরা, এই প্রতিশোধটা কি নিতে পারবে বাংলাদেশ? এটা কিন্তু যারা বাংলাদেশ থেকে খেলাগুলো দেখেন, বাংলাদেশে সাপোর্ট করে, তাদের কিন্তু একটা চাওয়া যে যদি ভারতকে হারাতে পারে বাংলাদেশ তাহলে নাকি বাংলাদেশে ঈদ উদযাপন হয়। এটা বলে কারা? ভারতের ফ্যান্সরা এটা বলে থাকে। তবে বাংলাদেশের মধ্যে বর্তমান ছাত্রদের এবং ছাত্র দল যেটা আছে সংক্ষিপ্তভাবে তারা কিন্তু মানে যে কোটা আন্দোলন চলতেছে, সংস্কার চলতেছে, এটা নিয়ে অনেকটাই কিন্তু বাংলাদেশে অনেক কিছুই বন্ধ আছে। সেক্ষেত্রে এদিকে আবার বাংলাদেশ নারী টিম সেমিফাইনালে উঠেছে। হয়তো এই নিউজগুলো অনেকেই জানেন না, তাদের জন্য ভিডিওটি মেক করা। বাট যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন বা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমাদের বিশ্লেষণটা হচ্ছে যেহেতু প্রতিপক্ষ টিম হচ্ছে ভারত, সো অবশ্যই তারা শক্তিশালী, কারণ তাদের মেন্স যে টিমটা আছে তারাও শক্তিশালী। কিছুদিন আগে তারা টি-20 বিশ্বকাপ জয় পেল এবং যাদের ওমেন্স টিমটা আছে এটাও কিন্তু শক্তিশালী। সো শক্তিশালী টিমের সাথে আমাদের টিমটা কিন্তু ততটাই আবার খারাপ না, কারণ বাংলাদেশ টিমটা মেন্স বলেন ওমেন্স বলেন তারাও কিন্তু ভালো পারফরমেন্সটি করে, এই কারণে কিন্তু এই জায়গায় এসেছে। সো আমাদের দেখার অপেক্ষা কোনটা? দেখার অপেক্ষা হচ্ছে খেলাটা, যে খেলাটার মধ্যে কীরকম একটা মানে হাই ভোল্টেস্টিং খেলা হবে, দুই পক্ষের কীরকম বোলিং আপ হবে, ব্যাটিং আপ হবে, ফিল্ডিং আপ হবে, এটা কিন্তু দেখার অপেক্ষা। তারপরে কিন্তু পুরোপুরি বিশ্লেষণটা আসবে যে কে ভালো খেললো, কে খারাপ খেললো এবং কেন কোন টিম হারলো, এরকম কিন্তু বিশ্লেষণ আসতে পারে। সো যেহেতু 26 তারিখ ম্যাচ টুমরোতে খেলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই চাবো আমাদের বাংলাদেশ জিততে এবং যারা আপনারা যারা ভারতের সাপোর্টার আছেন তারাও চাইবেন যে ভারত জিততে। সো যারা ভালো পারফরমেন্সটি করবে, যারা 100% খেলতে পারবে তারাই কিন্তু ম্যাচটা জয় পাবে, কারণ শতভাগ দিয়েই কিন্তু ম্যাচ জয় করা পসিবল, এটা হচ্ছে গোল বলে খেলা। সো তারপরেও যদি অঘটন ঘটে তাহলে কিন্তু ভারতকে হারাতে পারে আমাদের বাংলাদেশ টাইগার টিম, বলতে আমাদের যে ওমেন্স যে টিমটা আছে সেটাকে আমরা টাইগার টিমও বলতে পারি, তারা। সো আমাদের দেখার অপেক্ষা সেটাই রইলাম যে দেখা যাক ভারতকে হারিয়ে ইতিহাস করতে পারে কিনা বাংলাদেশ ওমেন্স টিম এশিয়া কাপের সেমিফাইনালে। সো যারা ক্রিকেট আপডেটগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে মতো ভারত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।